হ্যালো ডিয়ার গাইস, দিস ইজ জয়াক প্রীতম সরেন। তো আজকে একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জেনারেটিভ এআই, এজেন্টিক এআই আর এআই এজেন্টস, এটার মধ্যে পার্থক্যটা কি এটা আমরা আজকে জানার চেষ্টা করব। কারণ আমরা যখন এই জিনিসটা দেখি, হয়তো আমরা জিনিসটাকে অনেকেই বেশিরভাগে দেখেছি যে তারা মিক্সড আপ করে ফেলতেছে, মিশাই ফেলতেছে যে এই জিনিসটা আসলে কি। বিশেষ করে এজেন্টিক এআই আর এআই এজেন্টস, এই দুইটাকে তারা এক করে ফেলতেছে, হয়তো বা তারা সিমিলারিটি ভাবতেছে, বাট দুইটা যে দুই রকম ব্যাপার এটা তারা অনেকে বুঝতে পারতেছে না। তাহলে আমরা আজকে খুব ইজিলি ওয়েতে আমরা এটাকে বোঝার চেষ্টা করি। ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি। তো ফার্স্ট অফ অল আসি জেনারেটিভ এআই জিনিসটা কি। জেনারেটিভ এআই হলো যেটা আপনার নতুন কিছু তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে, জেনারেটিভ মানে কি, জেনারেট করতেছি, তৈরি করতেছি। ঠিক আছে, সেটা আপনার আপনি কি এলএলএম এ আপনি কি করতেছেন, আপনি একটা প্রম্পট দিচ্ছেন, সে একটা প্যারাগ্রাফ তৈরি করে দিচ্ছে। তো এটা কিভাবে কাজ করতেছে সেটা জেনারেটিভ এআই এর মাধ্যমেই কাজটা হচ্ছে। যেমন কি করতেছেন, আপনি লেখা লিখতে পারতেছেন, কোড লিখতে পারতেছেন, ছবি তৈরি করতে পারতেছেন, ভিডিও তৈরি করতে পারতেছেন, গান তৈরি করতে পারতেছেন। এখন গানও তৈরি করা সম্ভব না, ভিডিও গান এগুলো তৈরি করা সম্ভব হচ্ছে। সো এই যে জেনারেট করতেছি, জেনারেটিভ মানে কি আমরা তৈরি করতেছি। আপনি চ্যাট জিপিটিকে বলতেছেন যে একটা পাইথন দিয়ে ক্যালকুলেটর অ্যাপ তৈরি করে দাও, কোডটা লিখে দাও। চ্যাট জিপিটি কোড লিখে দিল। তো এখানে কি হচ্ছে, চ্যাট জিপিটি শুধু আপনার নির্দেশনা অনুযায়ী সেটা কন্টেন্টটা জেনারেট করছে। তো এটা জেনারেটিভ এআই, যে আপনি একটা প্রম্পট দিচ্ছেন, সেটাকে সে জেনারেট করতেছে, জেনারেট করে সে আপনাকে রেজাল্টটা শো করতেছে। তো আপনি যদি রিয়েল লাইফ সিনারিওতে যদি যান, তাহলে আপনি জিনিসটা কি, যে আপনি রেস্টুরেন্টে গিয়ে একটি বার্গার, আপনি ওয়েটারকে বললেন যে একটি বার্গার বানিয়ে দিন। ঠিক আছে, তো সে কি করবে, আপনার শেফ বার্গার সে বানিয়ে দিবে। ঠিক আছে, সে আপনার অর্ডার অনুযায়ী কাজটা করে দিল, অর্থাৎ আপনি প্রম্পট দিলেন আপনার শেফকে, সে আপনার অর্ডারটা তৈরি করে দিল। ঠিক আছে, তো এখানে শেফ জেনারেটিভ এআই। তো জেনারেটিভ এআই এর কিছু লিমিটেশনস আছে। লিমিটেশন কি কি, সেটা জেনারেটিভ এআই প্রশ্নের উত্তর আপনার দেয়, যেমন তেমনিভাবে কন্টেন্ট তৈরি করে দেয়, কিন্তু তার লিমিটেশনটা আছে, সেটা সে নিজে নিজে কাজ শুরু করে না, আপনাকে একটা প্রম্পট দিতে হচ্ছে, ইনস্ট্রাকশনস দিতে হচ্ছে, তাহলে সে কাজ শুরু করে। পরিকল্পনা সে করে না, বিভিন্ন টুল সে ব্যবহার করতে পারে না। ঠিক আছে, নিজে নিজে সেটা পারে না, গোল অ্যাচিভ করার চেষ্টা সে করে না। ঠিক আছে, তো এটা জেনারেটিভ এআই এর একটা লিমিটেশনস। ঠিক আছে, এরপরে আসি আমরা এআই এজেন্টস কি। এআই এজেন্টস এমন একটা সিস্টেম যেখানে তাকে আপনি গোল দেবেন, সে চিন্তা করবে, সিদ্ধান্ত নেবে, টুলস ব্যবহার করবে, তারপরে সে কাজটা সম্পন্ন করবে। ঠিক আছে, তো জেনারেটিভ এআই এআই এজেন্টসের ব্রেন। ঠিক আছে, জেনারেটিভ এআই এজেন্টসের ব্রেন। তো তাহলে কি আপনি একটা গোল দিচ্ছেন, সে গোল পাচ্ছে, সে চিন্তা করতেছে, তারপরে চিন্তা করে সে সিদ্ধান্ত নিচ্ছে, তারপরে তার আপনার যে টুলসগুলো দরকার, যে আপনি যাকে যে টাস্কটা দিচ্ছেন সে টাস্ক অনুযায়ী সে টুলসটা ব্যবহার করতেছে, যে টুলসটা দরকার তার, তারপর সেটা কাজ সম্পন্ন করে দিচ্ছে। ঠিক আছে, এআই এজেন্টসের মেইন কাজটা কি, এআই এজেন্টস একটা নির্দিষ্ট একটা টাস্ক সে হ্যান্ডেল করতেছে। আপনি একটা নির্দিষ্ট এআই এজেন্টকে নির্দিষ্ট টাস্ক দিয়ে দেবেন, সেটা ফাইন্ড আউট করবে। ঠিক আছে, হয়তো আপনি তাকে বলতেছেন যে আজকের স্টক মার্কেটের অবস্থাটা কি, সেটার একটা পার্সেন্টেজ হয়তো, বা আপনি তাকে একটা লিমিটেশন দিয়ে দিচ্ছেন যে এখানে, বা আপনি এরকম দিলেন যে গোল্ড এর দাম, তো আপনি তাকে বলে দিলেন যে গোল্ড এর দাম যদি আপনি সবসময় মনিটরিং করতে দিলেন, এআই এজেন্ট সবসময় মনিটরিং করতেছে, এবং আরেকটা এজেন্টসকে বলে দিলাম যে গোল্ডের দাম যদি আপনার যদি এত নিচে নেমে আসে, তাহলে আপনি আমাকে নোটিফাই করবেন। আরেকটি এআই এজেন্টসের কাজ হলো, আপনার যখন দামটা কমে আসতেছে, তাহলে সে আপনার জন্য সে পারচেস করে দিচ্ছে। ঠিক আছে, তো আপনি এক একটা এজেন্টসকে এক একটা টাস্ক দিয়ে দিচ্ছেন, সে অনুযায়ী সে সিদ্ধান্ত নিচ্ছে, সবসময় মনিটরিং করতেছে, কেউ মনিটরিং করতেছে, কেউ হয়তো কম্পেয়ার করতেছে, কেউ হয়তো স্ট্যাটাস দেখতেছে, কেউ হয়তো আপনার জন্য কিনে দিচ্ছে। সো এক একজন এআই এজেন্টস কাইন্ড অফ এক একটা এমপ্লয়ি আপনার। ঠিক আছে, আপনি আপনি তার ম্যানেজার। এই যেখানে ম্যানেজারের কথাটা বললাম, এটাই এজেন্টিক এআই। ঠিক আছে, তো এটা পরে আসতেছি। আমরা যদি রিয়েল লাইফ সিনারিতে যাই, যে আপনি মনে করেন ঢাকা থেকে কক্সবাজারে যাবেন, সেখানে চিপেস্ট
ফ্লাইটস আপনার দরকার, যে আপনি সবচেয়ে কম খরচে যাবেন, কম টাকার ফ্লাইটসের টিকিটটা আপনি ক্রয় করতে চাচ্ছেন, ঠিক আছে। তো আপনি একজন এজেন্টকে বললেন, সে দায়িত্বটা দিলেন, সে কী করবে, ফ্লাইট ওয়েবসাইট ওপেন করবে, সে সার্চ করবে, সে দাম কম্পেয়ার করবে, সে বেস্ট অপশনস খুঁজবে, তারপরে সে রেজাল্ট দিবে। এখানে শুধু সে উত্তর কিন্তু দিচ্ছে না, সে কাজও করতেছে। তো এখানে এটার মেইন ব্যাপারটা হলো এআই এজেন্টস, ঠিক আছে। রেস্টুরেন্টে যদি আমরা উদাহরণ যদি দিই, আমরা রিয়েল লাইফ সিনারিওস যেহেতু সবসময় উদাহরণ দিয়ে থাকি, তো রেস্টুরেন্টে হচ্ছে কি, আপনার আজকে রাতের বেলা আপনি হচ্ছে পরিবারের সাথে ডিনার আপনি অ্যারেঞ্জ করতে চাচ্ছেন, যে আপনি তো সবার পরিবার মিলে ডিনার করবেন, ঠিক আছে, একটা রেস্টুরেন্টে। তো আপনি হচ্ছে কি, আপনি আজকে রেস্টুরেন্টে ডিনার অ্যারেঞ্জ করবেন, তো আপনি ওয়েটারকে সেই দায়িত্বটা দিলেন। তো ওয়েটারটা আপনি হচ্ছে বলতে পারেন যে সে হচ্ছে এজেন্টস। ওয়েটারকে যখন দায়িত্ব দিচ্ছেন, ওয়েটার মেনু দেখবে, সে শেফের সাথে কথা বলবে, সে খাবার অর্ডার দেবে, টেবিল সাজাই দেবে, বিল তৈরি করবে, ঠিক আছে। তো সে অনেকগুলো কাজ কিন্তু গোল কমপ্লিট করে দিচ্ছে। তো ওয়েটারই হচ্ছে আপনার এআই এজেন্ট। এজেন্টিক এআইটা কি, এটা হচ্ছে আমরা হচ্ছে মেনলি সবসাথে আমাদের কনফিউশনস ক্রিয়েট করে। তো আমি যে বললাম না যে আমার হচ্ছে যে যে আপনি যে ম্যানেজার, ঠিক আছে, এর আগে কি বললাম যে আপনার জন্য হয়ে অনেক এমপ্লয় কাজ করে দেবে, ওই এমপ্লয়গুলো হচ্ছে এআই এজেন্টস। এজেন্টিক এআই হচ্ছে আপনি ম্যানেজার, আপনার আন্ডারে অনেকগুলা এমপ্লয় কাজ করতেছে, অর্থাৎ এজেন্টস কাজ করতেছে, সেটাই হচ্ছে আপনার হচ্ছে এজেন্টিক এআই, ঠিক আছে। তো এজেন্টিক এআই হচ্ছে একটা বিহেভিয়ার বা ক্যাপাবিলিটি, ঠিক আছে। আপনি এভাবে ভাবতে পারেন যে আপনার এআইটা কতটা স্বাধীনভাবে গোল অ্যাচিভ করতে পারে। হ্যাঁ, তো সিম্পল যদি আপনি উদাহরণে দিই, যে এজেন্টিক এআই এমন একটা ক্ষমতা যেখানে এআই নিজে প্ল্যান করবে, ডিসিশন নেবে, টুল ব্যবহার করবে, গোল পূরণ করার চেষ্টা করবে, ঠিক আছে। এই যে আপনি ম্যানেজার হয়ে আপনার হচ্ছে গোল পূরণ করার জন্য আপনি টাস্ক দিয়ে দিচ্ছেন নির্দিষ্ট সবাইকে, ঠিক আছে। আপনি তাদেরকে আপনি সবাইকে টাস্ক অ্যাসাইন করে দিচ্ছেন। তো আপনার একটা গোল পূরণ করার জন্য আপনি ডিসিশন নিচ্ছেন, সেভাবে টুলস ব্যবহার করার জন্য পারমিশন দিচ্ছেন, তারা কাজ করে দিচ্ছে, ঠিক আছে। তো মনে করেন যে আগামী 3 সপ্তাহে সিলেটের ট্রিপ আপনি প্ল্যান করতেছেন। তো এজেন্টিক এআই কী করবে, আগে বাজেট বুঝবে, হোটেল খুঁজবে, ওয়েদার চেক করবে, ট্রান্সপোর্ট খুঁজবে, তারপরে আরও অনেক কিছু করবে, তারপরে কস্ট ব্রেকডাউন করবে, সব কিছু নিজে অর্গানাইজ করে করবে। কিন্তু কার মাধ্যমে করবে, এআই এজেন্টসের মাধ্যমে কিন্তু সে করবে, কিন্তু জিনিসটা কি, তার আন্ডারেই হবে বিষয়টা, ঠিক আছে। তো বিষয়টা এরকম যে খুবই আশা করি যে যতটুকু বুঝালাম আপনারা খুব সহজে বুঝে গেছেন। তো আমরা যদি কোডিং ওয়ার্ল্ডে আসি, কোডিং ওয়ার্ল্ডে আপনার হচ্ছে যদি আমি এগুলোকে ভাবি যে কীভাবে জিনিসগুলো কাজ করে, তো জেনারেটিভ এআই আপনি হচ্ছে ডাইরেক্ট হচ্ছে এলএলএমকে বলতেছেন যে রিঅ্যাক্টের লগ ইন পেজ আপনি কোডটা লিখে দেন, ঠিক আছে। তো কী করবে, জেনারেটিভ এআই জেনারেট করে দেবে, আপনার এআই কোডটা লিখে দেবে, কাজ শেষ, কিন্তু ওই পর্যন্ত আর কিছু না। এআই এজেন্টসকে আপনি কী বললেন, রিঅ্যাক্ট লগ ইন পেজ বানাও, সে করবে কি, কোড লিখবে, অর্থাৎ জেনারেটিভ এআই কিন্তু একটা পর্সনের কাজ সে করতেছে, কোডটা কিন্তু জেনারেট করতেছে। সে তার সাথে কি করবে, ফাইল তৈরি করা, তার সে এক্সেস থাকবে, ঠিক আছে, সে ফাইল তৈরি করে দেবে আপনার জন্য, ডিপেন্ডেন্সিস ইনস্টলও সে করে দেয়। এখন অনেক ইন্টেলিজেন্স হয়ে গিয়েছে না, ইরোর থাকে, ইরোর ফিক্স করে দিচ্ছে, অর্থাৎ যতক্ষণ আপনার রানটা না হচ্ছে প্রপারলি, সে ততক্ষণ পর্যন্ত আপনাকে ফিক্স করেই দেবে। আর এজেন্টিক এআই কী করতেছে, একটা অথেন্টিকেশন সিস্টেম তৈরি করো। সে কী করবে, এআই রিকোয়ারমেন্ট অ্যানালাইজ করবে, ফ্রন্ট এন্ড বানাবে, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড বানাবে, ডেটাবেস ডিজাইন করবে, জেডাব্লিউটি যোগ করবে, টেস্ট করবে, ডিপ্লয় করবে। এক একটা এজেন্টস এক একটা দায়িত্ব নিয়ে নেবে, কাজ করবে, গোলটা কমপ্লিট না হওয়া পর্যন্ত সে কাজটা চালিয়ে যাবে, ঠিক আছে। আমরা আশা করি ব্যাপারটা বুঝলাম যে জেনারেটিভ এআই, এআই এজেন্টস এবং এজেন্টিক এআই ব্যাপারটা কি। আমি আশা করি আপনারা সহজভাবে বুঝতে পেরেছেন, আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আমি চেষ্টা করবো আরও এক্সপ্লেন করার, ঠিক আছে। যদি আপনার কোনো টপিকস নিয়ে জানার থাকে অবশ্যই জানাবেন, আমার যদি সেটা জানা থাকে অবশ্যই আপনাকে চেষ্টা করব সেই টপিকস নিয়ে আমি আলোচনা করার, ঠিক আছে। আমি লাস্ট টাইমে বলে দিই যে এক লাইনে যদি আমরা মনে রাখার চেষ্টা করি, তাহলে জেনারেটিভ এআই হচ্ছে আমি কিছু তৈরি করতে চাই, এআই এজেন্টস হচ্ছে আমি কাজ করতে পারি, ঠিক আছে, আমার সেই দক্ষতা আছে, সেই টুলস দিয়ে আমি কোনোরকমভাবে কাজ করে আপনাকে সাপ্লাই দিতে পারি। এজেন্টিক এআই হচ্ছে কি আমার গোল পেলে আমি নিজে চিন্তা করে কাজ শেষ করতে পারি, ঠিক আছে, সেই কাজ আমি হচ্ছে নিজে এজেন্টস ব্যবহার করে আমি শেষ করে দিতে পারি। তো এখানে যদি আপনি জেনারেটিভ এআই সেটাকে আপনি শেফ হিসাবে ভাবতে পারেন, এআই এজেন্টসকে আপনি ওয়েটার হিসাবে ভাবতে পারেন, আর এজেন্টিক এআইকে আপনি রেস্টুরেন্ট ম্যানেজার হিসাবে ভাবতে পারেন। তো শেফ খাবার বানায়, ওয়েটার কাজ সম্পন্ন করে এবং ম্যানেজার পুরো সিস্টেম চালিয়ে গোলটাকে অর্জন করার চেষ্টা করে, ঠিক আছে।
তো আশা করি আজকে ভিডিও থেকে আপনি কিছু হয়তো শিখতে পেরেছেন। আজকে পর্যন্তই, সামনের দিনে আপনার অন্য ভিডিওতে আপনার সাথে দেখা হবে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ।